আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের গাইডলাইন ভিডিওতে। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা কথা বলবো, তোমাদের অনেকেরই এই কোয়েশ্চেনটা আসে যে ভাইয়া আমরা অ্যাকচুয়ালি কমার্সে শিফট করেছি বা যারা কমার্স নিয়ে পড়তেছি তাদের মনে কোয়েশ্চেনটা থাকে যে ভাইয়া অ্যাকচুয়ালি কমার্স নিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশে কি হবে। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটা সবার মনে কম বেশি থাকে। তো আজকে আমরা কথা বলবো ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে, তুমি কমার্সে পড়ে তুমি কোন কোন ফিল্ডে তুমি যেতে পারো। তো প্রথমে আসি, মানে কমার্স স্টুডেন্টদের মেইনলি দুইটা ফিল্ড থাকে। একটা হচ্ছে যদি তুমি বাংলাদেশে থাকতে চাও, তুমি যদি বাংলাদেশে থেকে ক্যারিয়ার গড়তে চাও, আর যদি বাইরে চলে যেতে চাও, হ্যাঁ অ্যাব্রোডে যেতে চাও, তো এই দুইটা ক্ষেত্রে আমরা ক্যারিয়ার অপরচুনিটি ভাগ করে ফেলতে পারি। অ্যাব্রোডে যারা যাবা তারা কমার্সের বিবিএ বা এমবিএ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওখান থেকে তুমি যদি তোমার সিজিপিএ মোটামুটি ভালো থাকে এবং তোমার যদি ভালো কোনো রিসার্চ পেপার থাকে, তো ওইখান থেকে তুমি জিআরই দিয়ে আইএলটিএস বা জিআরই দিয়ে তুমি ভালো কোনো কান্ট্রিতে চলে যেতে পারবা। এবং কমার্স রিলেটেডও অনেক স্কলারশিপ তোমার বিভিন্ন দেশ কিন্তু দিয়ে থাকে, তাই এখান থেকে তুমি একটা প্রিভিলেজ পাবা। হ্যাঁ, তো অ্যাব্রোডে গেল। আর বাংলাদেশে তুমি বিসিএস তো সবাই দেয়, বিসিএস এ ফিল্ডটা দিতে পারো, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। একজন আর্টস স্টুডেন্টও যেমন প্রিভিলেজ পাবে, কমার্স স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে যাদের সিজিপিএ একটু কম আছে তারা বিসিএস এর দিকে ঝোঁকে, বা যারা একটু মানে প্রশাসনে যেতে চায় বা পাওয়ার চর্চা করতে চায় তাদের ক্ষেত্রে বিসিএস একটা ইজ এ গুড অপশন। আর সেকেন্ড হচ্ছে তুমি কর্পোরেট সেক্টর, হ্যাঁ কর্পোরেট, তারপরে ব্যাংকিং সেক্টর বা বিভিন্ন প্রফেশনাল সেক্টর যেখানে কমার্স বা বিবিএর স্টুডেন্টরা অনেক প্রিভিলেজ পায়। তো কর্পোরেট সেক্টর অনেক, যেমন ইউনিলিভার আছে, তারপরে ব্যাট বাংলাদেশ আছে, আরও অনেক কর্পোরেট সেক্টর আছে। কর্পোরেট যেই কোম্পানিগুলোতে দেখবা কিন্তু কমার্স রিলেটেড সাবজেক্টের প্রেফারেন্স বেশি থাকে। হ্যাঁ, যেমন বিবিএ চায়, এমবিএ চায়, তো এটা একটা সেক্টর আছে। তারপর ব্যাংকিং সেক্টর আছে, ব্যাংকিং সেক্টরে তো কমার্স স্টুডেন্টরা কম বেশি যায় বা প্রাধান্য পায়। আর আরেকটা যে সেক্টর আছে প্রফেশনাল, যেমন তোমরা প্রফেশনাল বিভিন্ন ডিগ্রির নাম শুনেছ অবশ্যই, সিএ, সিএমএ, তারপরে হচ্ছে সিএসসিএ, হ্যাঁ সাপ্লাই চেইন সেক্টর আছে, তারপরে সিএ আছে, সিএ ডিগ্রি আছে, সিএমএ আছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো এই প্রফেশনাল ডিগ্রিগুলো তুমি যখন কমপ্লিট করবা তখন তোমার বিভিন্ন ফার্ম থেকে তোমার অটোমেটিক তোমার ডাক আসবে, এবং এটার স্টার্টিং স্যালারি হয় তোমার 60,000-এর উপরে। হ্যাঁ, 60,000 প্লাস স্যালারি হয়। তো কমার্স থেকে কম বেশি সব জায়গায় ভালো তোমার অপরচুনিটি আছে। তাই যারা তোমার কমার্সের স্টুডেন্ট আছো তোমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই যে বাংলাদেশের জব সেক্টর কমার্সের স্টুডেন্টের জন্য মানে সুইটেবল কিনা। তো অনেক জব অপরচুনিটিস আছে, এগুলো অ্যাকচুয়ালি তোমার নিজের স্কিলের উপর, প্লাস তুমি কতটুকু ভালো মতো তোমার একাডেমিক যে নলেজটা আছে এটা তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, এটার উপর ডিপেন্ড করে। তাই তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, অ্যান্ড বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।